ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কুবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ফুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1260। ব্যক্তি পরিচয়। রামকুমার চট্টোপাধ্যায় 1805 থেকে 1857। শ্রী রামকৃষ্ণদেবের জ্যেষ্ঠ ভ্রাতা। রামকৃষ্ণদেবের জীবনে তাহার গুরুত্বপূর্ণ ভূমিকা। পিতার ঈশ্বরানুরাগ এবং বৈষয়িক জ্ঞান উভয়ই তাহার চরিত্রে বিদ্যমান ছিল। তিনি সংস্কৃত কাব্য, ব্যাকরণ, জ্যোতিষ প্রভৃতি শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। তিনি নিষ্ঠাবান, বাকসিদ্ধ এবং সৎ প্রকৃতির পুরুষ ছিলেন। পিতৃবিয়োগের পর সংসারের আর্থিক দুরবস্থা দূর করিবার জন্য তিনি কলিকাতার ঝামাপুকুর অঞ্চলে একটি টোল খুলিয়া ছাত্র পড়াইতে আরম্ভ করেন। 1853 খ্রিস্টাব্দে তিনি কনিষ্ঠ ভ্রাতা গদাধরকে, শ্রী রামকৃষ্ণের পূর্ব নাম, কলিকাতায় লইয়া আসেন। রামকুমার 1855 খ্রিস্টাব্দে রানী রাসমণি স্থাপিত দক্ষিণেশ্বর কালী মন্দিরের স্থায়ী নিত্য পূজকের পদ গ্রহণ করেন। ইহার 1 বৎসর পরে শারীরিক অপটুতাবশত তিনি গদাধরকে কালী পূজার ভার অর্পণ করেন ও নিজে রাধাকান্তের পূজার ভার নেন। রামকুমার স্বয়ং শ্রী শ্রী ঠাকুরকে পূজাবিধি ও চণ্ডীপাঠ শেখান। এইভাবেই তাহার প্রচেষ্টা ও শিক্ষায় গদাধর দক্ষিণেশ্বরে স্থায়ী পূজকের পদে নিযুক্ত হন। তিনি কলিকাতার উত্তরস্থ শ্যামনগর মূলাজোড় নামক স্থানে কার্যোপলক্ষে গমন করিয়া সান্নিপাতিক জ্বরে দেহত্যাগ করেন। রামচন্দ্র দত্ত 1851 থেকে 1899। শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত। কলিকাতার নিকটবর্তী নারিকেলডাঙ্গায় 30-10-1851 তারিখে বৈষ্ণব কুলে জন্ম। পিতা নৃসিংহপ্রসাদ, মাতা তুলসীমণি, স্ত্রী কৃষ্ণপ্রেয়সী। প্রথম জীবনে বিজ্ঞান চর্চার ফলে তিনি নাস্তিক ও যুক্তিবাদী হইয়া পড়েন। আকস্মিকভাবে একটি কন্যা সন্তানের মৃত্যুতে তাহার তত্ত্বান্বেষণের সূচনা হয়। তাহার মাস্তুতো ভাই মনমোহন মিত্রের সহিত তিনি 1879 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে আসিয়া শ্রী রামকৃষ্ণের দর্শন লাভ করেন। দর্শন মাত্র তাহার হৃদয় শান্ত হয়। তিনি ঠাকুরের নিকট যাতায়াত শুরু করেন এবং তিনি যে তাহার আরাধ্য দেবতা তাহা অনুভব করিতে থাকেন। 1880 এবং 81 খ্রিস্টাব্দে ঠাকুর তাহার গৃহে শুভাগমন করেন। ফলে রামচন্দ্রের মন আমূল পরিবর্তিত হইয়া যায়। তিনি ও মনমোহন বাবু একযোগে ঠাকুরকে অবতার বলিয়া প্রচার করিতে থাকেন এবং এ সম্বন্ধে অনেকগুলি বক্তৃতা দেন। রামচন্দ্র ঠাকুরের জীবিতাবস্থাতেই তাহার উপদেশ ও জীবনী অবলম্বনে তত্ত্বসার ও তত্ত্ব প্রকাশিকা বা শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ নামক পুস্তক এবং তত্ত্বমঞ্জরী নামক মাসিক পত্রিকা সম্পাদনা করিয়া প্রকাশ করেন। কাকুরগাছিতে ঠাকুরের অনুমতিক্রমে একটি বাগান বাড়ি ক্রয় করিয়া বিখ্যাত জগদ্দানের প্রতিষ্ঠা করেন। 1883 খ্রিস্টাব্দে ঠাকুর এখানে শুভ পদার্পণ করেন। পরবর্তীকালে ঠাকুরের দেহরক্ষার পর শ্রী রামকৃষ্ণদেবের মন্দির প্রতিষ্ঠিত করিয়া
ওই স্থানটিকে মহাতীর্থে পরিণত করেন। 1899 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণের আজীবন মহাভক্ত শ্রীরামচন্দ্র জগদ্দানে দেহত্যাগ করেন। রামচন্দ্র মুখোপাধ্যায় নিষ্ঠাবান ব্রাহ্মণ, পিতার নাম কার্তিক রাম, শ্রী শ্রী মা সারদা দেবীর পিতৃদেব। নিবাস বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে। স্ত্রী শিহর গ্রামের হরিপ্রসাদ মজুমদারের কন্যা শ্যামা সুন্দরী দেবী। সারদা দেবী তাহাদের প্রথম সন্তান। শ্রী শ্রী মা নিজে তাহার পিতার সম্বন্ধে বলিয়াছিলেন, তিনি পরম রাম ভক্ত, নৈষ্ঠিক ও পরোপকারী ছিলেন। 1872 খ্রিস্টাব্দের মার্চ মাসে রামচন্দ্র কন্যা সারদাকে লইয়া দক্ষিণেশ্বরের জামাতার শ্রী রামকৃষ্ণের নিকট উপস্থিত হন এবং সেখানে কয়েকদিন অবস্থান করেন। 1280 বঙ্গাব্দের 14ই চৈত্র রামনবমী তিথিতে জয়রামবাটিতেই তিনি দেহত্যাগ করেন। রাম চাটুজ্জে কথামৃতে তাহাকে কখনো রাম চক্রবর্তী বলিয়া উল্লেখ করা আছে। দক্ষিণেশ্বরেই থাকিতেন। ঠাকুরের ভক্ত। ঠাকুর তাহার তত্ত্বাবধানের প্রশংসা করিতেন, কারণ ঠাকুরের ভক্তদের আহারাদি সম্পর্কে তিনি সর্বদা যত্নবান ছিলেন। তিনি দক্ষিণেশ্বরে রাধা গোবিন্দ মন্দিরের পূজারী ছিলেন। দক্ষিণেশ্বর ত্যাগ করিয়া অসুস্থ অবস্থায় ঠাকুর কাশীপুরে থাকাকালীন রাম চাটুজ্জে নিয়মিত তাহার খোঁজ খবর লইতেন। রাম তারুণ গিরিশচন্দ্র ঘোষের থিয়েটারের অভিনেতা ও সুগায়ক। শ্যামপুকুরে অবস্থানকালে অসুস্থ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গান শুনাইবার জন্য গিরিশবাবু রামতারণকে লইয়া আসেন। তাহার ভক্তিমূলক গান শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হন। রামদয়াল চক্রবর্তী শ্রীরামকৃষ্ণের ভক্ত, নিবাস আটপুর, বলরাম বসুর পুরোহিত বংশের সন্তান। হুরমিলার স্টিমার কোম্পানির ঠিকাদার ছিলেন। কেশব শ্রেণীর ব্রাহ্ম সমাজে ঠাকুরের কথা শুনিয়া দক্ষিণেশ্বরে যাতায়াত করিতে থাকেন। বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দ, মাস্টার মহাশয়, মহেন্দ্রনাথ গুপ্ত প্রভৃতি ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণের সঙ্গে রামদয়াল বহুদিন দক্ষিণেশ্বরে রাত্রিবাসও করিয়াছেন। ঠাকুর স্নেহভরে রামদয়ালকে নানা উপদেশ দিতেন। রামদয়ালের আহ্বানেই ভক্ত বলরাম বসু কটক হইতে কলিকাতায় চলিয়া আসেন। কলিকাতায় আসিবার পরের দিনই রামদয়াল বলরাম বসুকে সঙ্গে লইয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট উপস্থিত হইয়াছিলেন। রামদয়াল আজীবন রামকৃষ্ণ মিশনের অনুরাগী ছিলেন। স্বামী বিবেকানন্দের চিঠিতে তাহার নাম বহুবার উল্লিখিত হয়েছে। রামনারায়ণ ডাক্তার, গোঁড়া হিন্দু। শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাহার সম্বন্ধে ডাক্তার সরকারের নিকট শ্যামপুকুর বাটিতে উল্লেখ করিয়াছিলেন। রামপ্রসন্ন ভট্টাচার্য শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে আগত রামপ্রসন্ন দক্ষিণেশ্বরের পার্শ্ববর্তী আড়িয়াদহের অধিবাসী। ভক্তবর কৃষ্ণকিশোর ভট্টাচার্যের পুত্র। ঠাকুরের সংস্পর্শে আসার পর রামপ্রসন্ন মাঝে মাঝে ঠাকুরের কাছে বসিয়া প্রাণায়াম করিতেন। একবার রামপ্রসন্ন তাহার বৃদ্ধা মায়ের সেবা না করিয়া হঠযোগী সাধুর সেবা করার জন্য ঠাকুর বিরক্তি প্রকাশ করিয়াছিলেন। রামলাল ঠাকুরের মধ্যম অগ্রজ রামেশ্বর চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র। ঠাকুর তাহাকে স্নেহভরে রামনীল বলিয়া ডাকিতেন এবং বেলুড় মঠের সকলের নিকট তিনি রামলাল দাদা নামে পরিচিত ছিলেন। রামেশ্বরের দেহত্যাগের পর তিনি দক্ষিণেশ্বরে ভবতারিণীর পূজকের পদে নিযুক্ত হন এবং আজীবন সেই দায়িত্ব পালন করেন। তিনি সুগায়ক ছিলেন। শ্রী শ্রী ঠাকুরকে অনেকবার গান শুনাইয়াছেন। ঠাকুর কাশীপুরে কল্পতরু দিবসে রামলালকেও কৃপা করেন। রামেশ্বর চট্টোপাধ্যায় 1826 থেকে 73।
ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যম অগ্রজ ভ্রাতা। সাংসারিক বিষয়ে তিনি চিরকাল উদাসীন ছিলেন। তিনি 4 বৎসরকাল দক্ষিণেশ্বরে মা কালীর পূজারী পদে নিযুক্ত ছিলেন। কামারপুকুরে তিনি দেহত্যাগ করেন। তাহার পুত্র রামলাল, শিবরাম ও কন্যা লক্ষ্মী দিদি 1864 থেকে 1926। ঠাকুরের কৃপাধন্যা মহাসাধিকা লক্ষ্মীমণি দেবী, ঠাকুরের মধ্যম ভ্রাতা রামেশ্বরের কন্যা এবং রামলাল ও শিবরামের ভগিনী। ঠাকুরের ভক্তমণ্ডলীর নিকট তিনি লক্ষ্মী দিদি নামে পরিচিতা ছিলেন। 11 বৎসর বয়সে বিবাহের অল্প কয়েকদিন পরেই তাহার স্বামী চিরদিনের মতো নিরুদ্দেশ হন। 12 বৎসর অপেক্ষা করিবার পর তিনি শ্বশুরবাড়িতে স্বামী শ্রাদ্ধাদি সম্পন্ন করিয়া পিতৃগৃহেই বাস করিতে থাকেন। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মায়ের সঙ্গিনী হিসাবে তিনি নহবৎ ঘরে শ্রী শ্রী মায়ের সহিত সর্বক্ষণ থাকিতেন বলিয়া ঠাকুর তাহাদের উভয়কে সুখ সারি বলিয়া ডাকিতেন। পূর্বে উত্তরদেশীয় এক সন্ন্যাসীর নিকট শক্তিমন্ত্রে দীক্ষা গ্রহণ করিলেও ঠাকুর তাহার জিহ্বায় রাধাকৃষ্ণ নাম ও বীজ লিখিয়া পুনরায় তাহাকে দীক্ষিত করেন। লক্ষ্মী দিদি শ্রী শ্রী ঠাকুরকে গুরু, ইষ্ট ও অবতার রূপে জ্ঞান করিতেন। অপরপক্ষে ঠাকুরও তাহাকে মা শীতলার অংশরূপে জানিতে পারিয়া কাশীপুরে থাকাকালীন মা শীতলা রূপে পূজা করিয়াছিলেন। দেবদেবী সাজিয়া নাচিয়া গাহিয়া তিনি সকলের আনন্দ বিধান করিতে অতিশয় পারদর্শী ছিলেন। এইরূপ এক আসরে ভগিনী নিবেদিতা স্বয়ং সিংহ সাজিয়া তাহাকে জগৎধাত্রী রূপে পৃষ্ঠে ধারণ করিয়াছিলেন। লক্ষ্মীদিদি মন্ত্রদীক্ষা দিয়া অনেককে শিষ্যরূপে গ্রহণ করিয়াছিলেন। ভক্তেরাই তাহাকে দক্ষিণেশ্বরে একটি দ্বিতল গৃহ নির্মাণ করিয়া দিলে সেখানেই তিনি দীর্ঘ 10 বৎসর কাটাইয়াছিলেন। পুরী ধামের প্রতি তাহার বিশেষ আকর্ষণ লক্ষ্য করিয়া ভক্তেরা সেখানেও তাহার জন্য লক্ষ্মীনিকেতন নামে একটি পাকা বাড়ি নির্মাণ করিয়া দেন। এই বাড়িতেই 24/2/1926 তারিখে তাহার তিরোভাব ঘটে। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি শ্রী শ্রী ঠাকুরের অনুরাগী ভক্ত, বিত্তশালী ব্যক্তি। কলিকাতায় থাকিতেন। মাঝে মাঝে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট আসিতেন। ইনি ঠাকুরকে 10,000 টাকা লিখিয়া দিতে চাহিলে ঠাকুর অত্যন্ত বিচলিত হইয়া তাহাকে তিরস্কার করেন। লাটু রাক্তুরাম স্বামী অদ্ভুতানন্দ বিহারের ছাপড়া জেলার কোনো এক গ্রামে জনৈক মেষপালকের গৃহে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মসাল, তারিখ বা তিথি সব কিছুই অজ্ঞাত। জীবিকা অর্জনের জন্য তিনি কলিকাতায় আসেন। শ্রী রামকৃষ্ণের গৃহী ভক্ত রামচন্দ্রের গৃহে তিনি কাজ করিতেন। তাহার কাজে সন্তুষ্ট হইয়া রামচন্দ্র তাহাকে সস্নেহে লালটু বলি নামে ডাকিতেন। রামচন্দ্রের সঙ্গে আসিয়া লালটু প্রথম দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণকে দর্শন করেন। ঠাকুর লালটুকে স্পর্শ করিলে তাহার জীবনের গতি অন্যদিকে প্রবাহিত হয়। লালটুর মন অন্য সব ভুলিয়া শ্রী রামকৃষ্ণের দিকে ধাবিত হইতে লাগিল। রামচন্দ্র লালটুকে প্রায়ই দক্ষিণেশ্বরে পাঠাইতেন। অবশেষে শ্রী রামকৃষ্ণ রামচন্দ্রের কাছ হইতে তাহাকে সেবক রূপে চাহিয়া লন। শ্রী রামকৃষ্ণের স্নেহময় মুখে লাটু লেটো বা নেটোতে পরিণত হইয়াছিল। ঠাকুরের শিক্ষা অনুযায়ী ধীরে ধীরে লাটুর আধ্যাত্মিক জীবন গঠিত হইতে থাকে। ঠাকুরের সন্ন্যাসী শিষ্যগণের মধ্যে তিনিই সর্বপ্রথম ঠাকুরের কাছে আসেন। সেই সময় হইতে ঠাকুরের মহাপ্রয়াণের দিন অবধি দীর্ঘকাল ঠাকুরের সেবা ও সঙ্গলাভ করিবার সৌভাগ্য লাটুর হইয়াছিল। শ্রী শ্রী সারদা দেবীর কাজে সহায়তা করিবার সুযোগও লাটুর জীবনে আসে। শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পরে লাটু সন্ন্যাস গ্রহণ করে। স্বামী অদ্ভুতানন্দ নামে তিনি শ্রী রামকৃষ্ণ সঙ্গে পরিচিত।
নিজেকে কঠোর জপ ধ্যানে নিয়োজিত রাখিয়া এবং ভারতের বহু তীর্থ পরিভ্রমণ করিয়া তিনি শেষ জীবন কাশীতে অতিবাহিত করেন। অবশেষে 1920 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল কাশীতে তিনি দেহত্যাগ করেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।